সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের আজ আমার 47তম দিন। আর 47তম দিনে আমি আছি বালিয়াডাঙ্গিতে। তো লাহিড়ী থেকে এখন আজ যাচ্ছি বালিয়াডাঙ্গির পথে। আদাব ভাইয়া। আদাব, কেমন আছো? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন যাচ্ছি বালিয়াডাঙ্গিতে। তো বালিয়াডাঙ্গির পথে গত দুদিন আগেই বালিয়াডাঙ্গিতে প্রবেশ করেছিলাম। তো আজ শহরের দিকে যাচ্ছি। আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি বের হতে পারলাম না। তো আমি এখন থেকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, কারণ সকালের ওয়েদার একদম জোস থাকে। তো এগিয়ে চলছি এই পথ ধরে, দুই পাশে রাস্তার গাছ, তো শান্ত নিরিবিলি, একদম ভিন্ন রকম একটা পরিবেশ। তো শিক্ষার্থীরা স্কুলের দিকে যাচ্ছে আর আমি যাচ্ছি বালিয়াডাঙ্গির দিকে। তো ছোট্ট একটা বাজার, তবে বাজারের নাম জানি না। এই তো আর্জেন্টিনার পতাকা উঠছে, তবে সঙ্গে বাংলাদেশের আরেকটা পতাকা থাকলে আরো বেশি ভালো হতো। আসলে অনেকেই এখনো ঘুমে আছে। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই মর্নিং ওয়েদারটা এনজয় করার চেষ্টা করবেন। আমার মনে হয় যে ভীষণ ভালো লাগবে, কারণ আমরা অনেকেই রাত 2টা-3টার দিকে ঘুম আসি, অর্থাৎ যখন ফজরের আজান দেয় তখন আমরা অনেকেই ঘুমিয়ে পড়ি, আবার উঠি জোহরের নামাজের দিকে। তো এই তো ছোট্ট ব্রিজ। হ্যাঁ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ। এই তো ভাই আলহামদুলিল্লাহ। না ভাইয়া চলে যাবো। তো ওই ভাইটা আমাকে অনুরোধ করলেন, ভাই চা ফ্যাক্টরি আছে, চলেন ঘুরে আসেন, চা খেয়ে আসেন। আসলে চা ফ্যাক্টরি আমি কখনো দেখিনি, তো এই ভাইয়ের অনুরোধেই এদিকে চলছি। ভাই ফ্যাক্টরির নাম কি? এটা হলো গ্রিনফিল্ড টি ইন্ডাস্ট্রি। ও আচ্ছা, এখানে এটা সমাজপুর বালিয়াডাঙ্গি। বালিয়াডাঙ্গিতে। আপনি কি ওখানে কর্মরত? হ্যাঁ, ওখানে আমি তো। আচ্ছা, তো ওই তো দেখতেই পাচ্ছেন চা ফ্যাক্টরি, তো ওইদিকেই যাচ্ছি। ভাই আপনার এলাকায় কোন ফসল বেশি আবাদ হয়? আমাদের দিকে মোটামুটি সবই হয়, ধান, গম, ভুট্টা। তবে পেঁয়াজের বীজ, যেটা বলে আমরা ডামেশন করে বীজ করি, এটা বেশি হয় আর কি। পেঁয়াজ বেশি হয়। তো এটা হচ্ছে সকালের লাহিড়ী, সকালের বালিয়াডাঙ্গি। তো এই তো চলে আসলাম গ্রিনফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এইটা হচ্ছে চা ফ্যাক্টরি। তো একদম চা ফ্যাক্টরি এসে পৌঁছে গেছি। তো এখন একটু দেখে নেওয়া যাক এর ভিতরের অংশ। তো এই তো ভিতরে প্রবেশ করলাম, এবং এই প্রাঙ্গণে অনেকগুলো কাঠবাদামের চারা, কারণ কাঠবাদাম আমার ভীষণ পছন্দ। আমিও আমার বাসায় কয়েকটা একটা কাঠবাদামের গাছ লাগিয়েছি। তো ভীষণ ভালো লাগে, ছাতার মতো, এবং পুরো প্রাঙ্গণটি অসাধারণ লাগবে আরো কিছুদিন পর। ওইদিকে একটা শিমুল গাছ, কাঠবাদাম, এইদিকে কাঠবাদাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে খুব শীঘ্রই বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। দেখা হবে খুব শীঘ্রই বালিয়াডাঙ্গিতে।